হ্যালো ভিউয়ার্স, লিড আইডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন এবং আমাদের HTML এর যে কোডগুলো আমরা করিয়েছি, যে টিউটোরিয়ালগুলো আপনাদের দিয়েছি সেগুলো ভালোভাবেই করেছেন। কারণ আমি আপনাদেরকে একটা সাজেশন দিব যে আপনারা যদি HTML কোডটা ভালোভাবে সম্পূর্ণ করতে না পারেন তাহলে আজকের পর থেকে টিউটোরিয়ালগুলো না দেখে আগে টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমি অনেক রিকোয়েস্ট করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি CSS। এতদিন আমরা করেছি HTML। HTML এর পূর্ণরূপ আপনাদেরকে আবার বলে দিচ্ছি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট CSS ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে CSS। আচ্ছা, এখন আপনাদেরকে আমি আজকে টিউটোরিয়ালে কিছু বেসিক ধারণা দিব CSS সম্পর্কে। তো আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি HTML টা ভালোভাবে সম্পন্ন করতে না পারেন তাহলে CSS এ আসার দরকার নেই। আগে থেকে আপনারা প্রিপারেশন নেন, HTML টা ভালো করে করে তারপর এখানে এসে CSS টা করেন। কারণ আপনাদের ভালোর জন্য আমরা বলে দিচ্ছি যে CSS টা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের প্রাণস্বরূপ বলা যায়। HTML টা তো অবশ্যই জীবন, কিন্তু এর ভিতরে যেই এলিমেন্ট গুলো আমরা কাজ করব, কিভাবে স্টাইল করব, কিভাবে কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বিভিন্ন প্রপার্টি ইউজ করব, সেটা আমরা এখানে দেখব। তো কোনোটা থেকে কোনোটার গুরুত্ব কম না। তো এখন দেখি শুরু করি। আমরা আসলে প্রথমে জানবো হচ্ছে CSS টা আসলে কি। CSS টা তো আমি একবার বললাম, CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো আপনারা নিজের নিজে ওয়েব ডিজাইনার হতে হলে অবশ্যই ক্যাসকেডিং স্টাইল শিট মানে হচ্ছে CSS এর ভালো ধারণা থাকতে হবে। CSS এর বিকল্প নেই, একটা ওয়েবসাইট বানানোর জন্য CSS এর বিকল্প নেই। এখানে ধারাবাহিকভাবে আমরা কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিব যেগুলো আপনার ওয়েবসাইটকে অনেক সৌন্দর্য বাড়াবে, অনেক শ্রী আনবে, যেটা শ্রী বলা যায়, সৌন্দর্য। CSS এর মাধ্যমে যে বিষয়গুলো আমরা করতে পারি সেগুলো হচ্ছে CSS এর মাধ্যমে HTML এ তৈরিকৃত পেজটি আরো সৌন্দর্য করতে পারবো। কিছু CSS এর কোড পরিবর্তন করে সম্পূর্ণ ওয়েবসাইটের রিস্টাইল করতে পারবো। যাই হোক, আপনারা স্টাইল শিট মানে হচ্ছে যেখানে আমরা কোডগুলো লিখবো, এটি সম্পূর্ণ ডকুমেন্ট হতে পৃথক করে যখন আপনারা কোনো আলাদা CSS এবং HTML এর সাথে কানেকশন করে কাজ করবেন, তখন আপনারা বুঝবেন আসলে এটার মধ্যে কি পার্থক্য হচ্ছে, আবার কি কাজ করা যাচ্ছে। অবশ্য ভালো ধারণা থাকতে হবে কিন্তু আগে আপনাদের। তো আমরা এখন HTML সিলেক্টর সম্পর্কে একটু জানবো। HTML সিলেক্টরটা কি? HTML সিলেক্টরকে CSS এর হৃৎপিণ্ড বলা হয়। আবার বলি, HTML সিলেক্টরকে হৃৎপিণ্ড বলা হয়, CSS এর হৃৎপিণ্ড বলা হয়। তারা নির্দেশ করে কোথায় আপনি কিভাবে কি কোড দিয়ে কিভাবে কি চেঞ্জ করবেন। যেমন আপনাদেরকে আমি একটু হালকা নোটপ্যাডে একটু লিখে দেখাই। সেটা হচ্ছে এরকম, সিলেক্টর আর হচ্ছে প্রপার্টি এন্ড ভ্যালু। এটা হবে সিলেক্টর, এটা হবে প্রপার্টি, এটা হবে ভ্যালু। যখন আমরা কাজ করব তখন ভালোভাবে দেখবেন। জাস্ট এখানে একটু ধারণা নিয়ে নেন এখানে কোনটা কি কাজ করবে। প্রপার্টি হলো একটি HTML এর এলিমেন্ট, যেখানে আমরা ধরেন আমরা p ট্যাগের কাজ করেছি, আমরা h1 ট্যাগের কাজ করেছি, এইগুলো হচ্ছে সিলেক্টর। এখানে আমরা এটা উল্লেখ করে দিতে পারবো। আর এই প্রপার্টিটা হচ্ছে আপনি আসলে কি করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি কোন অংশের কাজটা করতে চাচ্ছেন সেটা বোঝায় এখানে। আর ভ্যালুটা হচ্ছে আপনি কি দিচ্ছেন। সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে অথবা এটা কালার চেঞ্জ করতে যাচ্ছি, তার মানে আমি এটা প্রপার্টি, এটা হচ্ছে একটা ধরুন পি ট্যাগ, এখানে লিখতে হবে পি। আর আমি চাচ্ছি এটা কালার চেঞ্জ করতে, তাহলে এখানে লিখতে হবে কালার। আর এখানে ভ্যালু যা দিব
রেড দিলে এটা রেড হবে, ব্ল্যাক দিলে এটা ডিফল্ট ব্ল্যাক আছে, তারপরে ব্ল্যাকটা কমান্ড নিয়ে নিবে, আর এখানে যদি হোয়াইট দেই এটা হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে শুরু করব। তো ইন্টারনাল সিএসএস করতে মূলত আপনাকে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। তিনটা জিনিস আপনাকে সরি, আমরা সিএসএস করার আগে আপনাদেরকে জানতে হবে সিএসএস এর কয়টা ক্যাটাগরি আছে। সিএসএস মূলত হচ্ছে তিন ক্যাটাগরির সিএসএস আছে। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে ইনলাইন সিএসএস, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর তৃতীয়টা হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ইন্টারনাল সিএসএস টার কাজ। তার আগে আমি টাইপ অফ সিএসএস গুলো লিখে দিই। ইন্টারনাল সিএসএস, এরপরে আসবে হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস। দুঃখিত, প্রথমে ইনলাইন সিএসএস, এরপর এক্সটার্নাল সিএসএস। যাই হোক, এগুলো হচ্ছে আপনার ওয়ান, আচ্ছা, 1 2 and 3। কি হচ্ছে? আচ্ছা, এখন ইনলাইন কোনটা, ইন্টারনাল কোনটা, এক্সটার্নাল কোনটা সেটা আমরা বলছি। আপনি আপনার কোডের মধ্যে লাইন বাই লাইন যে সিএসএসটা করবেন সেটা ইনলাইন সিএসএস। আপনি হেডের ভিতরে যে সিএসএসটা ইউজ করবেন সেটা ইন্টারনাল সিএসএস। আপনি আলাদা একটা ফাইল করে আলাদাভাবে কল করে যেটা করবেন সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখানে আমি এটাকে 3 স্টার দিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সটার্নাল সিএসএসটা বোঝা। কিন্তু আপনি যদি গাছের গোড়ায় না গিয়ে গাছে উঠতে চান সেটা অবশ্যই সম্ভব না। আপনি প্রথমে গাছের গোড়ায় যাইতে হবে, আপনি গাছের মধ্যে প্রথমে পা রাখতে হবে, তারপরে আপনি গাছে উঠার চিন্তা, গাছটা জড়ায় ধরতে হবে এখানে, এরপর আপনি গাছে ওঠার চিন্তা করতে হবে। আপনি তো গাছে উঠার জন্য গাছের গোড়ায় না এসে আপনি ছাদ থেকে লাফ দিয়ে আর একটা গাছে চলে যেতে পারেন না, ঠিক না? যাই হোক, আননেসেসারি কিছু কথা বলে ফেললাম। তো এখন আমরা দেখি ইনলাইন সিএসএস টা ইউজ দেখবো। ইনলাইন সিএসএস তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সব সময় আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা লাগবেই। HTML ছাড়া সিএসএস তো অবশ্যই সম্ভব না। তো HTML এর বেসিক স্ট্রাকচারটা আমরা দাঁড় করাই। এটা সেভ করব হচ্ছে সাপোজ ডেস্কটপে আজকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সিএসএস। এর ভিতরে আরেকটা ফোল্ডার করব হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে ওয়েলকাম টু rewrite
আচ্ছা, এখন আপনাদেরকে প্রথমে আমি ইন্টারনাল সিএসএস সম্পর্কে ধারণা দিব। তো ইন্টারনাল সিএসএস করতে হলে আপনাকে প্রথমেই আপনার এইচটিএমএল যেই বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা দাঁড় করালাম। তারপর আমরা একটা পি ট্যাগ নিব। পি পি ট্যাগের কাজ কি আপনারা তো জানেন, পি ফর প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা এখান থেকে অ্যাবাউটটা নিয়ে আসি কপি করে, আমাদের যেহেতু সময় কম যেহেতু আমরা এখান থেকে কপি করে এনে তারপর আমরা শুরু করতে চাচ্ছি। এখন সেভ করলাম। এরপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইন্টারনাল সিএসএস এর কমান্ডটা দিতে হবে। আমরা এখন ইন্টারনাল সিএসএস করছি। তো প্রথমেই যেটা আপনাকে করতে হবে, ফাইলটা আমরা কোথায় সেভ করেছি এটা দেখতে হবে। ডেস্কটপে গিয়ে সিএসএস এটা আপনি তো অবশ্যই জানেন, যদি কোনো কারণে আপনার ফাইলটা হারিয়ে ফেলেন অথবা এখানে নেই, তখন আপনার এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করলে আপনার এটা আবার ওপেন হয়ে যাবে। তো এবার আমরা দেখব যে এখানে কিভাবে আমার কোডটা কাজ করে, অথবা আমরা ব্রাউজারে গিয়ে রান করি। এই যে আমাদের প্যারাগ্রাফটা একটা চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে কিছু হালকা পাতলা কিছু কাজ করতে। সাপোজ আমার এটা একটু লেখার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, লেখার কালার চেঞ্জ করব, অথবা আপনার বিভিন্ন এটার উপর একটা স্টাইল দিব, এটার উপর একটা স্টাইল দিব, এটার উপর একটা স্টাইল দিব। এখন আমি আগে আপনাদের বলেছিলাম যে এটা আমরা ইনলাইন সিএসএস করতেছি, সেজন্য এখানে একটা হেডিং ট্যাগ দিয়ে দিই h3 ইনলাইন সিএসএস। আচ্ছা, এখন আমি চাচ্ছি প্যারাগ্রাফের মধ্যে যতগুলো লেখা আছে সবগুলো লেখার কালার আমি অন্য কালার দিতে চাই। আপনাকে পি এর পর একটা স্পেস দিয়ে এখানে লিখতে হবে স্টাইল সমান সাপোজ কালার রেড। আমি যখন কালার রেড লিখলাম তখন ও বুঝবে যে আমার টেক্সটের কালারের কথা বলা হয়েছে। আমি প্রথমে আপনাদের বলেছি একটা কথা, দেখেন সিলেক্টর, এখানে যেহেতু আমরা ইনলাইন করতেছি তাহলে এটাই সিলেক্টর। এরপর হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে আমার ভ্যালু। আর এই স্টাইলটা দিয়ে বোঝাচ্ছে আমি সিএসএস করছি। এখন আমি এটা রান করব। রান করার পরে দেখুন এটা লেখার কালার লাল হয়ে গেছে। তার মানে কি, আপনি যখন কোনো কমান্ড এখানে ইউজ করবেন তখন এটা আপনার সেই কমান্ডটা অনুযায়ী কাজ করবে। এটা ইনলাইন সিএসএস এর কাজ। এরপর যে সেমিকোলনটা দিলাম এটা হচ্ছে মূলত দুটো প্রপার্টিস এর পার্টিশন। দুটো প্রপার্টিস এর পার্টিশন বলতে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি একটা রুম থেকে আরেকটা রুম, আমি একটু ইয়েতে দেখাই পেইন টুল দিয়ে। এখানে সাপোজ আপনার এটা হচ্ছে আপনার ঘর, এটা হচ্ছে আপনার আব্বুর রুম, এটা হচ্ছে আপনার রুম, এটা হচ্ছে সাপোজ আপনার বড় ভাই আরেকটা ভাইয়ের রুম। তো এখন সবাই রুম প্রথমে একটা ঘর করতে হয়েছে, তারপরে আলাদা আলাদা করে রুম করতে হয়েছে। এই যে মাঝখান দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে, এটা পার্টিশন। এখন আমি এটা কেন দিলাম, এটা পুরোটা তো একটা রুম, আমার এই পুরোটা তো একটা কোড। এখন একটার সাথে আরেকটা যেন মিশে না যায় সেজন্য আমরা পার্টিশন করে দিচ্ছি। এখানে পার্টিশন দিয়ে আমরা সেমিকোলন দিয়ে পার্টিশন দিব। এবার আমি আরেকটা প্রপার্টি লিখবো। তো আরেকটা প্রপার্টি আমরা কি দিতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এর মাঝখান দিয়ে হাইপেন দিতে হয়। ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার সাপোজ ব্লু, ব্লু
ব্লু দেওয়ার পর আমরা এটাকে রিলোড দেব। এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে যতটুকু লেখা আছে সেটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে গেছে এবং আপনার লেখার কালারটা রেড রয়ে গেছে, কারণ আমি এখানে বলে দিয়েছি আমার লেখার কালারটা হবে রেড আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু। আমি আরেকটা প্রপার্টি দিচ্ছি, সেটা হচ্ছে সাইজ। সাইজ বলে দিতে পারি, সাপোজ সাইজ 50 পিক্সেল। 50 পিক্সেল দিয়ে আমি এখন রিলোড দিব। সরি, এখানে ফন্ট সাইজ ইউজ করতে হবে। এই যে 50 পিক্সেলের ফন্ট সাইজ হয়ে গেছে, এগুলা 50 পিক্সেলের লেখা। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমি এটা কিভাবে করব অথবা ওইটা কিভাবে করব। এটা করতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যে আমি এটা করতে চাচ্ছি ওটা করতে চাচ্ছি। না পারলে আমাদেরকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের অপশন আছে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওখানে www.freelancerzone.com এখানে গিয়ে আপনারা আপনাদের কোয়ারি বলতে পারবেন যে আমি এটা করতে চাচ্ছি ওটা করতে চাচ্ছি, কিভাবে করব। এভাবে আপনারা আমাদের প্রশ্ন করতে পারবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে দিব। তো আমি আজকে আর আগাইতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।